একবার ভেবে দেখেন তো, প্রতিদিন আপনি যা খাচ্ছেন সেটা আসলে আপনাকে বাঁচতে সাহায্য করছে নাকি ধীরে ধীরে মেরে ফেলছে? আমরা মনে করি অসুখ হয়তো হঠাৎ করে আসে, হার্ট অ্যাটাক হঠাৎ করে হয়, ডায়াবেটিসও হঠাৎ করে হয়। কিন্তু না, এগুলো ধীরে ধীরে তৈরি হয়, বছরের পর বছর ধরে। আর এর পেছনে আছে আমাদের বছরের পর বছর চলতে থাকা বদ অভ্যাস। আমরা আনন্দে খাই, পার্টিতে খাই, আড্ডায় খাই, একঘেয়েমি কাটাতে খাই, অনেকে আবার দুঃখেও খাই। কিন্তু আমরা বুঝতেই পারি না, এক একটা বার্গার, চপ বা নুডলসের প্যাকেট, এক এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস, এগুলো আমাদের শরীরকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। আজকে আমি সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের প্রতিদিনকার জীবনের সাথে জড়িত। আমরা অনেকেই ভেবেই দেখি না যে আমরা যা খাচ্ছি সেটা আসলে আমাদের শরীরকে কেমন করে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। 3টা খাবার এমন আছে যেগুলো প্রতিদিন বা প্রতিনিয়ত খাওয়ার কারণে আপনার শরীর ধীরে ধীরে আপনার সাথেই বেইমানি করা শুরু করবে। 3টি খাবার থেকে যদি আপনি দূরে থাকতে পারেন, আপনার সুস্থতা অনিশ্চিত হয়ে পড়বে না। প্রথমে আসি তেলের কথায়। আমরা ভাজা খাবার পছন্দ করি, সিঙ্গাড়া, সমোসা, পেঁয়াজু, এসব ছাড়া অনেকের আবার চলেই না। কিন্তু সমস্যা হচ্ছে এই তেলগুলো বারবার ব্যবহার করা হয়। যখন তেল গরম করা হয় বারবার, তখন এর ভেতরে ট্রান্স ফ্যাট তৈরি হয়। ট্রান্স ফ্যাট হচ্ছে সবচেয়ে মারাত্মক চর্বি, যা আমাদের শরীরে ঢুকলে হার্টের সমস্যা, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, এমনকি ক্যান্সারের মতো অসুখের ঝুঁকি বাড়িয়ে দেয়। তার উপরে একটা কথা মাথায় রাখতে হবে, এই তেলগুলো কিন্তু ফ্যাক্টরি মেড কেমিক্যাল, অর্থাৎ ফ্যাক্টরিতে বানানো কেমিক্যাল। এগুলো কিন্তু প্রাকৃতিক তেল না। শুধু তাই না, প্রতিদিনকার রান্নাতেও আমরা অতিরিক্ত ভাজাভুজি খাই, আর সেটা এক ধরনের আসক্তি তৈরি করে। আমরা বাঙালি মানুষজন ভাজাভুজি ছাড়া চলতেই পারি না। রাস্তায় বের হলে পেঁয়াজু, বেগুনি, সিঙ্গাড়া না খেলেই নয়। যদিও চর্যাপদ থেকে জানা যায় বাঙালি কিন্তু একটা সময় তেল ছাড়াই খেত। সত্যি বলতে বাঙালি তেল খাওয়া শুরু করেছে কিন্তু গত 100-150 বছরের মধ্যে। তার আগের বাঙালির যে 2000 বছরের ইতিহাস যেটা নথিভুক্ত, সেখানে কিন্তু তেলের ব্যবহার দেখা যায়, কিন্তু সেটা সম্পূর্ণ ভিন্নভাবে। তার আগেও তেল খেত, কিন্তু বাণিজ্যিক ভোজ্য তেলের ব্যবহার ছিল না বললেই চলে। এটা শুরু হয়েছে ব্রিটিশদের সময় থেকে। হয়তো তারা জেনে বুঝে আমাদের কাছে তেল বিক্রি করেছে, তারা তো আমাদের ভালো চায়নি কখনো। এবার আসি দ্বিতীয়টির কথায়, চিনি। আমাদের দেশে মিষ্টি ছাড়া কোনো উৎসব হয়? এমনকি কেক, পেস্ট্রি, সফট ড্রিঙ্কস, সেগুলোতেও চিনি, পাউরুটিতেও চিনি। কিন্তু চিনি হচ্ছে একটা স্লো পয়জন। এটা খেলে শরীরের ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয়, ডায়াবেটিস হয়, মোটা হওয়া শুরু করে, লিভারে ফ্যাট জমে যায়, আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো চিনি আসক্তি তৈরি করে। এক গ্লাস ঠান্ডা কোকাকোলা, এক টুকরো কেক, মজা তো, তাই না? অতিরিক্ত চিনি খাওয়া আপনার মাসল ম্যাসকে নষ্ট করে। আপনার মাসল আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়, এবং মাসল যখন সংকুচিত হয়ে যায় তখনই কিন্তু ডায়াবেটিসটা বাড়া শুরু করে। চিনি লিভারে ফ্যাট জমায়, পেটের চর্বি বাড়ায়, আপনার এনার্জি কয়েক ঘন্টায় ফুরিয়ে যায়। সবশেষে আসি প্যাকেজড খাবার নিয়ে। আজকাল আমরা সময় বাঁচাতে জুস, চিপস, নুডলস, ফ্রোজেন খাবার খাই। বাইরে থেকে এগুলো দেখতে সুন্দর, প্যাকেট খুললেই মজা, কিন্তু এর ভেতরে আছে প্রিজারভেটিভ, কৃত্রিম রং, ফ্লেভার আর অতিরিক্ত লবণ। এগুলো কিডনি, লিভার, হার্ট সবকিছুর জন্য মারাত্মক ক্ষতিকর। সবচেয়ে খারাপ ব্যাপার কি জানেন? এই কোম্পানিগুলো খাবার এমনভাবে বানায় যাতে আপনি আসক্ত হন। একবার চিপস খেলেন, আবার খেতে মন চাইবে। এটি ইচ্ছে করেই করা হয় যাতে আপনি বারবার কিনে খান। অর্থাৎ তাদের লাভ হচ্ছে আর আপনার শরীর ধ্বংস হচ্ছে। এর ভেতরে থাকা সোডিয়াম আমাদের রক্তচাপ বাড়ায়। একটু ভেবে দেখুন, আমরা প্রতিদিনের জীবনে যা খাচ্ছি তাকে আমাদের শরীরের উপকার করছে না ক্ষতি করছে? অল্প সময়ের আনন্দের জন্য আমরা শরীরের দীর্ঘমেয়াদী ক্ষতি করছি। এত কিছু সমাধান কি? তেল কম ব্যবহার করা, সম্ভব হলে অলিভ অয়েল
গ্রাম থেকে ভাঙানো খাঁটি সরিষার তেল বা খাঁটি মাখন ব্যবহার করা, চিনি বাদ দিয়ে মধু বা গুড় ব্যবহার করা, প্যাকেজ খাবার কমিয়ে ঘরে বানানো তাজা খাবার খাওয়া, সবজির পরিমাণ বাড়ানো, ফল খাওয়া আর পর্যাপ্ত পানি পান করা। আমরা যদি আজ থেকে এই 3টা জিনিস অতিরিক্ত তেল, চিনি আর প্যাকেজ খাবার কমিয়ে দিই, তাহলে আমাদের শরীর ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। মনে রাখবেন, স্বাস্থ্য একবার নষ্ট হলে সেটা টাকা দিয়ে ফেরত আনা যায় না। শেষ করার আগে একটা কথা বলবো, এই 3টা জিনিস থেকে দূরে থাকা মানেই আপনি আপনার জীবনকে লম্বা করছেন, আপনার পরিবারকে সুস্থ রাখছেন। অল্প কষ্ট হলেও এটা দীর্ঘমেয়াদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আরেকটা বিষয়, আমাদের দেশে তেল মূলত ব্যবহার করা হয় পেঁয়াজ ভাজার জন্য, আর তরকারিতে পেঁয়াজ কোনো দিক দিয়েই জরুরি কোনো উপাদান না। পেঁয়াজ মাংসে দরকার হয়, আর মাংস থেকে যে পরিমাণ তেল বের হয়, এক্সট্রা তেল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। স্বাদের থেকে স্বাস্থ্যের গুরুত্ব অবশ্যই অনেক বেশি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি আজকের কথাগুলো আপনার উপকারে আসবে।